Subscribe the channel and press the bell icon for latest updates. ক্যালকাটা ইউনিভার্সিটিতে ফিলোসফি জেনারেল নিয়ে যারা পড়ছো সেমিস্টার 6-এ আজকে তোমাদের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন বলে দেবো এবং যে কিছু কথা বলবো সেই কথাগুলো খুব গুরুত্বপূর্ণ, সেগুলো একটু খেয়াল রেখো, তাহলে তোমাদের কমন পেতেও খুব সুবিধা হবে। সিলেবাস জানোই তোমরা যে অ্যাপ্লাইড এথিক্স অ্যান্ড রিলিজিয়ান তোমাদের রয়েছে, তো এখানে একটা ইচ্ছা করলে তোমরা তোমাদের ইচ্ছা মতন একটু সাজেশন করতে পারো। আমি যে সাজেশনটা দিয়ে দিচ্ছি, আমি দেখবে হয়তো যদি শেষ অবধি শোনো তাহলে বুঝতে পারবে যে আমি কি বলতে চাইছি। প্রথমেই অ্যাপ্লাইড এথিক্সের ওপরে কিছু কোশ্চেন দিয়েছি এবং তারপরেই তোমাদেরকে রিলিজিয়ানের ওপর কোশ্চেন দিয়েছি। সবগুলো নাও পড়তে পারো, তার কারণ হচ্ছে 15 নম্বরে তোমাদের দুটো কোশ্চেন কিন্তু তোমাদের লিখতে হবে। দুটো অ্যাপ্লাইড এথিক্স থেকে দেবে এবং দুটো রিলিজিয়ান থেকে দেবে। সেক্ষেত্রে যে কোনো একটা পার্ট খুব ভালো করে পড়বে এবং আর একটা যে পার্ট আছে সেই পার্টটাও মোটামুটি 5 নম্বরে, যেহেতু 5টা কোশ্চেন লিখতে হয় সেই কারণে সেই 5 নম্বরের জন্য বাদবাকিগুলোকে পড়তে হবে। তো এখানে দেখো অ্যাপ্লাইড এথিক্সের ওপর যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আছে, ঐচ্ছিক ও অনৈচ্ছিক স্বস্তি মৃত্যুর মধ্যে পার্থক্য ব্যাখ্যা করো। ঐচ্ছিক স্বস্তি মৃত্যুর বিরুদ্ধে আপত্তিগুলি উল্লেখ করো। আপত্তিগুলি কি গ্রহণযোগ্য? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। নৈতিক দিক থেকে কি কল্যাণ মৃত্যু বা ইউথেনেশিয়া সমর্থনযোগ্য? তোমার বক্তব্যের সমর্থনে যুক্তি দাও। আত্মহত্যার বিরুদ্ধে বিভিন্ন যুক্তিগুলি আলোচনা করো। নীতিবিদ্যার সংজ্ঞা দাও। নীতিবিদ্যা কি একটি ব্যবহারিক বিজ্ঞান? নিষ্ক্রিয় ও সক্রিয় কৃপাহত্যার মধ্যে পার্থক্য কি? এদের মধ্যে নৈতিক মূল্যের কোনো প্রভেদ আছে কি? দুর্ভিক্ষ বলতে কি বোঝো? দুর্ভিক্ষ প্রপীড়িত মানুষদের সাহায্য করা কি সচ্ছল লোকেদের উচিত? এ ব্যাপারে কি সচ্ছল লোকেদের নৈতিক কোনো দায়বদ্ধতা থাকে? এখানে যে কোশ্চেনগুলো দিচ্ছি অ্যাপ্লাইড এথিক্সের ওপর, আরও একটা কোশ্চেন আছে 7 নম্বরের কোশ্চেনটা দেখো। গভীর ও অগভীর বাস্তুবিদ্যার মধ্যে পার্থক্য আলোচনা করো। এখানে আমি 7টা কোশ্চেন দিয়ে দিলাম, 2021-এর কোশ্চেনটা দেখে দেবে। এই কোশ্চেনগুলো কিন্তু একটাও, এই 7টা কোশ্চেনের একটাও কিন্তু বড় কোশ্চেন যেটা 15 নম্বরে 2021-এর পেপার দেখবে একটাও কিন্তু আসেনি। কাজেই এগুলো কিন্তু, এই কোশ্চেনগুলো কিন্তু ঘুরিয়ে ফিরে আসতে পারে। আবার যেগুলো 2021-এ বড় কোশ্চেনে এসছে সেগুলো কিন্তু অবশ্যই 5-এর জন্য পড়বে। এবার দেখো রিলিজিয়ান থেকে কিছু কোশ্চেন আছে। ঈশ্বরের প্রতি অবিশ্বাস সম্পর্কে ফ্রয়েডের যুক্তিটি ব্যাখ্যা করো। ধর্মদর্শন বলতে কি বোঝো? ধর্মদর্শন কি ধর্মতত্ত্বের একটি শাখা? হিককে অনুসরণ করে ঈশ্বরের অস্তিত্ব সাধক লক্ষণভিত্তিক যুক্তিটি ব্যাখ্যা ও বিচার করো। ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে জগৎভিত্তিক বা বিশ্বতাত্ত্বিক যুক্তিটি ব্যাখ্যা করো। চার্বাক দার্শনিকরা কীভাবে ঈশ্বরের অসিদ্ধি প্রমাণ করেন তা ব্যাখ্যা করো। তাহলে তোমাদের এখান থেকে অ্যাপ্লাইড এথিক্স এবং রিলিজিয়নের ওপরে যে কোশ্চেনগুলো দিলাম, তোমরা এই কোশ্চেনগুলো খুব ভালো করে পড়ে যেও। 15 নম্বরের যে দুটো কোশ্চেন তোমাদের লিখতে হয় সেই দুটো কোশ্চেন তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে। এছাড়াও তোমরা 5 নম্বরেরও কিছু কিছু কোশ্চেন কমন পাবে।